ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ এতে অনুষ্ঠিত হলো দারুণ এক লড়াই। মুখোমুখি হয়েছিল এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কঠিন প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। ম্যাচ জুড়ে আধিপত্য, উত্তেজনা, গোল আর নাটকীয় প্রত্যাবর্তনে ভরা এই ম্যাচে শেষ হাসি হেসেছে দক্ষিণ কোরিয়া। পিছিয়ে পড়েও 2-1 গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশনে শক্ত বার্তা দিয়েছে কোরিয়ানরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দক্ষিণ কোরিয়াকে। বলের দখল নিজেদের কাছে রেখে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তুলেছিল তারা। অন্যদিকে চেকিয়া অপেক্ষা করছিল কাউন্টার অ্যাটাকের সুযোগের জন্য। প্রথম 15 মিনিটে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে দক্ষিণ কোরিয়া, তবে চেক গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া বলের দখলে এগিয়ে থাকলেও চেক ডিফেন্স ছিল অসাধারণ সংগঠিত, ফলে একের পর এক আক্রমণ করেও গোল করতে পারেনি কোরিয়ানরা। প্রথম 45 মিনিট শেষ হয় গোল শূন্য সমতায়, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। 59 মিনিটে হঠাৎই চেকিয়ার আক্রমণ থেকে আসে ম্যাচের প্রথম গোল। বাম দিক থেকে আসা ক্রসে দারুণ হেড করে বল জালে পাঠান লাদিস্লাভ ক্রেইচি। সেই গোলেই 1-0 ব্যবধানে এগিয়ে যায় চেকিয়া। স্টেডিয়ামে উপস্থিত চেক সমর্থকদের উল্লাস তখন যেন কেঁপে ওঠে পুরো পরিবেশ। কিন্তু পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি দক্ষিণ কোরিয়া, বরং গোল হজম করার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। মিডফিল্ডের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে। অবশেষে 67 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত সমতা। হোয়াং ইন বিয়ম দূরপাল্লার দুর্দান্ত শটে চেক গোলরক্ষককে পরাস্ত করেন। গোল হতেই উল্লাসে ফেটে ওঠে কোরিয়ান সমর্থকরা। ম্যাচ ফিরে আসে 1-1 সমতায়। সমতা ফেরানোর পরও থেমে থাকেনি দক্ষিণ কোরিয়া। তারা বুঝিয়ে দেয় 3 পয়েন্ট ছাড়া অন্য কিছু তাদের লক্ষ্য নয়। চেকিয়ার ডিফেন্সকে চাপে রেখে আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে কোরিয়ানরা। ম্যাচের 80 মিনিটে আসে সেই মুহূর্ত যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দারুণ এক আক্রমণ থেকে বদলি খেলোয়াড় ও হিম গিও গোল করে দক্ষিণ কোরিয়াকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। পুরো স্টেডিয়াম তখন কোরিয়ান সমর্থকদের উদযাপনের মুখর। শেষ 10 মিনিটে চেকিয়া মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা করলেও দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ কোনো সুযোগ দেয়নি। নির্ধারিত সময় শেষে 2-1 গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচে হোয়ান ইন বিয়ম ছিলেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডের প্রাণ। সমতাসূচক গোল করার পাশাপাশি পুরো ম্যাচে আক্রমণ সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। অন্যদিকে জয়সূচক গোল করে নায়ক বনে যান ও হিম গিও। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পিছিয়ে পড়ে ফিরে এসে জয় পাওয়া সবসময় বিশেষ কিছু। দক্ষিণ কোরিয়া আজ শুধু 3 পয়েন্টই পায়নি, তারা দেখিয়েছে কঠিন পরিস্থিতি থেকে কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। অন্যদিকে চেকিয়ার জন্য এটি বড় ধাক্কা, কারণ পরবর্তী ম্যাচগুলোতে তাদের জয়ের বিকল্প থাকবে না। দক্ষিণ কোরিয়ার এই জয় কি তাদের নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ, নাকি চেকিয়া ঘুরে দাঁড়াবে পরের ম্যাচে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।